আপনারা যে বিষয়টা নিয়ে আমাকে কথা বলতে বলেন, আসলে আমি এইসব বিষয় নিয়ে কথা বলে আমার মনে হয় না কোনো লাভ হবে। কারণ আপনি কখনো নিজেকে শুধরাতে পারবেন না। আপনার সম্পর্ক এত অবনতি, এত তুচ্ছ-তাচ্ছিল্য পাচ্ছেন, এত অবহেলা পাচ্ছেন, তার কারণ কিন্তু আপনি কখনো কি পারতেছেন? আপনি কি কোনোভাবেই পারতেছেন? মানে জিনিসটাকে মাথা থেকে ফেলতে, জিনিসটাকে ভিতর থেকে ফেলতে সম্ভব না। এর তাইলে তো অন্য কেউ আর কখনো সম্ভব হবে না যে আপনাকে দূরে সরানো। দেখেন, সে আপনাকে রেসপেক্ট করে না। সে আপনাকে সময় দেয় না। সে আপনার সময়ের গুরুত্ব বোঝে না। আপনার পরিবারকে সে সম্মান দেয় না। আপনার মা-বাবাকে সে গুরুত্ব দেয় না। যেখানে আপনার সৃষ্টি, যারা আপনাকে জন্ম দিয়েছে, তাদের যদি সে সম্মান না করে, আপনাকে সম্মান দিবে কোত্থেকে আপনি বলুন? কাজে যে ভিক্ষা চান, তার কাছে গিয়ে যে ছোট হন, হ্যাঁ? তার কাছে গিয়ে যে আপনি সময় খুঁজেন, কেমনে পাবেন আপনি যদি নিজের যোগ্যতা না বুঝেন? এইজন্যই তো আপনি মারা ঠেকাচ্ছেন তার কাছ থেকে। অবহেলাটা পাচ্ছেন। আপনাকে মানে মানুষই মনে করে না। এইসব কারণে আপনি নিজেকে বদলান, নিজের গুরুত্বটা বাড়ান, নিজের সময়ের দাম নিজে দেন। তার কাছে সস্তা হতে যাবেন না। আপনাকে নিয়ে আপনি পড়ে থাকেন। আর পড়ে থাকার জন্য অনেক কিছু আছে রে ভাই। অনেক কিছু আছে। আপনি নিজেকে ডেভেলপ করেন। আপনার স্কিল গুলো বাড়ান। আপনার আপনার ইনকাম সোর্স টাকে ডেভেলপ করেন। ওইটাকে বাড়ান। দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। অনেক কিছুই আপনি না চাওয়াতেই চেঞ্জ হয়ে গেছে। আমি বলিও আপনি কখনো আপনার কাছে করতে পারবেন না। আপনি তার কাছে বারবার যায়েন না। সম্পর্ক যদি ইম্পোর্টেন্ট হয়, আল্লাহ যদি লিখে রাখে আপনার কাছে, কখনো কেউ আপনাকে থেকে সরাইতে পারবে না। আপনার থেকে তাকে সরাইতে পারবে না। আর যদি ভিতরে খারাপই থাকে, আর যদি মনে অন্য কিছু থাকে, অন্য কেউ থাকে, কখনোই আমি মনে করি সেটা তাড়াতাড়ি সরে যাওয়া ভালো। আমি মনে করি সেটা। সুতরাং নিজেকে সস্তা বানাবেন না। নিজের সম্মান আছে। আপনি মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ আপনাকে এমনভাবে পাঠাইছে। অর্থাৎ মানুষ মানুষকে সম্মান করা উচিত। কোন কাজে যদি অসম্মানিত হয়, কোন কাজ যদি ভুল হয়, সেটা অন্য বিষয়। মানুষ হিসেবে মানুষকে সম্মান করা খুবই জরুরি। যেটা আমরা করি না বলেই আজকে আমাদের সম্পর্কের মধ্যে এই অবস্থা, আমাদের চারপাশে এই অবস্থা। বোঝার চেষ্টা করবেন কথাগুলো। ধন্যবাদ।